আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন রান্না করব তেলাপিয়া মাছ। এটা বড় তেলাপিয়া মাছ, 2.5 কেজি ওজনে। মাছটা কেটে সুন্দর করে ভেজে নিই। মাছগুলো একটু ভাজা হয়ে গেছে আমার। আমি এখন তুলে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ভেজে নেব আলু। রান্না করার লেগে আলুগুলো এইভাবে আমি ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। আমি এখন ভেজে নেব বেগুন। সাথে আমি বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নেব। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব পরিমাণ করে আদা রসুনটা মিক্সার করার সাথে ব্লেন্ডার করলে আদা রসুন একটু পানি থাকে, একটু পানি বেশি দিতে হয়। তাই দেওয়ার সময় মনে হয় যে অনেকগুলো আদা রসুন দিয়েছি, তাই না, পরিমাণ করে মাছ যেরকম সবজি যেরকম ওইরকম পরিমাণ করে আদা রসুনটা দিতে হয়। আমি পরিমাণ করে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিলাম একটু পানি। এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম শুকনো মরিচের গুঁড়ো। ঝালটা যে যেরকম খাবেন ওইরকম করে ঝালটা দিবেন। আমি যেরকম খাই এরকম পরিমাণ করে ঝালটা দিলাম। এর সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো। সাথে দিয়ে দিলাম 5 টুকরা টমেটো। কষিয়ে নেব মশলাগুলো সুন্দর করে। এখন মশলাটা কষানো হয়ে গেছে,
মশলাটা কষানো সবচেয়ে বেটার, ভালো করে কষিয়ে নিতে হয়। মশলাটা একটু কম কষানো হলে তরকারিটা মজা আসে না বেশি। যখনই দেখি যে তেলটা উঠে গেছে, পানিটা শুকিয়ে মশলা, তখনই বুঝি যে এটা হয়ে গেছে সুন্দরভাবে পারফেক্ট। এখন আমি দিয়ে দিচ্ছি সাথে মাছগুলো দিয়ে মশলার সাথে নেড়ে মিক্সার করে কষিয়ে নেব। সাথে দিয়ে দেবো একটু পানি। মাছটা এভাবে এখন আমি ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 5 মিনিট, সুন্দর করে কষিয়ে নেব। 5 মিনিট পরে চলে আসলাম। মাশাআল্লাহ, মাছগুলো আমার কষানো হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি আলু ভাজা, বেগুন ভাজাগুলো। নেড়ে মশলাগুলো মিক্সার করে দিলাম। এখন আমি দিয়ে দেবো ঝোল। দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা তরকারিটা ফুট উঠে গেছে। এখন আমি দিয়ে দেবো মাছগুলো। এখন দিয়ে দেবো টমেটোগুলো উপর দিয়ে। প্রথমত 5 টুকরা টমেটো আমি মাছের সাথে কষিয়ে নিলাম। বাকি টমেটোগুলো উপর দিয়ে দিচ্ছি তরকারি। তরকারিটা আমি এখন ঢাকনা দিয়ে দমে রেখে দেবো 20 মিনিট। ইনশাল্লাহ 20 মিনিটে রান্নাটা আমার হয়ে যাবে। মাছগুলো আমি যেভাবে বসিয়ে দিচ্ছিলাম ঠিক সেইভাবে 20 মিনিট পরে চলে আসলাম। এই দেখুন হয়ে গেছে গা তরকারিটা। ওটা ঝোলও না, বোনা বোনা হয়েছে। সবজি, মাছ দিয়ে সবজি বোনা। এই দেখুন। তা আমার রান্নাটা কেমন হলো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানবেন। ভালো লাগলে লাইক দিন, শেয়ার করেন, কমেন্ট করেন, সাবস্ক্রাইব করেন। আর চাইলে আমার মতন করে এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে। তো ভালো থাকেন, সুস্থ থাকেন। খোদা হাফেজ।